বোতলের মধ্যে প্রসাব ভর্তি করে দিয়ে উপরে যদি লেবেল লাগিয়ে দেওয়া হয় মহা পবিত্র সুগন্ধি, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, বোতলের মুখটা খুললে ভিতর থেকে প্রসাবের ঘ্রাণ আসবে নাকি মহা পবিত্র সুগন্ধির ঘ্রাণ আসবে? ঠিক অনুরূপভাবে আশিকে রাসূল বড় বড় দেওয়ালে পেস্টলে লিখে রাখলেই মারিফত হাসিল করা যায় না। রবিউল আউয়াল মাস আসলে নবীর জন্মদিনকে উদযাপন করার জন্য রাস্তার মোড়ে মোড়ে আকুশবাতি ঝাড়বাতি লাগায়া ঢোলবাদ্য তবলা পিডায়া সিন্নি ফিন্নি জিলাপির আয়োজন করলেই মারিফত হাসিল করা যায় না, আশিকে রাসূল হাসিল করা যায় না। বোতলের উপরে যেমন লেখা থাকে মহা পবিত্র সুগন্ধি, ভিতরে প্রসাব, ঠিক তেইভাবে এই ব্যক্তিগুলোর কলবের মধ্যে নাপাকিয়তা বসবাস করছে। ঠিক তেমনি ভাবে এই ব্যক্তিগুলোর অন্তরের মাঝে প্রসাবের গন্ধ আসতেছে। তারা মুখে বলে একটা, কাজে করে আরেকটা। তারা মুখে বলে আশিকে রাসূল, রাসূলের আশিক, কিন্তু যখন আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এই ফ্রান্স নামক রাষ্ট্র ব্যঙ্গচিত্র উপস্থাপন করেছিল, এই আশিকে রাসূলদের গোষ্ঠীর একটাকেও কোনো রাস্তায় খুঁজে পাওয়া যায় না। এই আশিকে রাসূলের গোষ্ঠীগুলোর একটাকেও কোনো প্রতিবাদে খুঁজে পাওয়া যায় না। আপনি বলবেন আপনার বাবাকে আপনি অনেক বেশি ভালোবাসেন, কিছু মানুষ আপনার বাবাকে অপমান করছে, আর আপনি মান ইজ্জত সম্মান নিয়ে ঘরের দরজা আটকিয়ে বসে আছেন আর বলতেছেন আমার বাবাকে আমি খুব বেশি ভালোবাসি। আসলে সে ভালোবাসে না প্রতারক? আরো জোরে বলেন। এই প্রতারকে আমাদের দেশটা ভরে গিয়েছে। এই প্রতারকগুলো আমার আপনার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী, আখিরি নবী, দোজাহানের বাদশা, খাতামুন নবিয়্যিন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন এক শ্রেণীর কাফের মুশরিক বেঈমান সারা পৃথিবীতে ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব মিডিয়ার মাধ্যমে ব্যঙ্গচিত্র কটূক্তি করে বেড়াচ্ছে, আর কিছু মুসলমান আশিকে রাসূল দাবি করে দরজা জানলা আটকায়া ঘরের মধ্যে বসে বলে আমরাই হলাম বড় আশিকে রাসূল। এরা আশিকে রাসূল না প্রতারক? আরো জোরে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال النبي صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. صدق الله المولانا العظيم. 2 দিন ব্যাপী প্রাণগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল উপস্থিত আছেন মাহফিল কমিটির সম্মানিত সভাপতি, আরও উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপস্থিত আছেন মহান আল্লাহ পাকের আশিকিন জাকিরিন বান্দাগণ। আমরা সকলেই মহান প্রভু আমাদের সকলের মালিক আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মালিক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সমস্ত কর্মময় ব্যস্ততা থেকে ফারেক করে এই মহতি মজলিসে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই দিল থেকে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি বিনীতভাবে অনুরোধ করব, আমরা যারা এখনও রাস্তায় রয়েছি অতি দ্রুত আমরা মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই। আমার এই বসাটাকে উসিলা করে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিতে পারেন। এই শক্তি আল্লাহ তাআলার আছে কি নাই? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে কিছু কথা বলবো। আল্লাহ যদি তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আমার মূল আলোচনায় চলে যাওয়ার আগে
বিনীতভাবে অনুরোধ করব, লোক যদি এর চাইতে কমও হয় এতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু যেই কয়জন লোক থাকবে একটু মনোযোগী হতে হবে। বাচ্চারা যাতে ওঠা বসা না করে, আমি বিনীতভাবে মাহফিল কমিটির আয়োজক বিন্দুর কাছে অনুরোধ করব বাচ্চাদেরকে যেন বসায় রাখে, ডিস্টার্ব যাতে না করে। আমরা একটু মনোযোগী হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হব তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের একটু অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটি অবতীর্ণ হয়েছে 10ম হিজরির জিলহজ মাসের 9 তারিখ আরাফার প্রান্তরে। আমার আলোচ্য আয়াতে কারিমার শানে নজুল হল ঐতিহাসিক বিদায় হজের ভাষণ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাটি অবতীর্ণ হয়েছে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 82 দিন আগে। সকলেই বলেন কতদিন আগে? 82 দিন আগে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার অর্থ হলো, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম, তোমাদের প্রতি আমার অবদানকে সম্পূর্ণ করলাম। আলোচ্য আয়াতে কারিমাটি সম্পর্কে তাফসীর গ্রন্থের মাঝে গুরুত্বপূর্ণ একটি ঘটনা বর্ণিত আছে। ঘটনাটি হল, সাহাবায়ে কেরামের জমানায় হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু ইহুদিরা এসে বলল, হে ওমর, তোমাদের পবিত্র ধর্মগ্রন্থের মাঝে এমন একটি আয়াত আছে, সেই আয়াতে কারিমাটি যদি আমাদের ধর্মগ্রন্থের মাঝে থাকত, সেই আয়াতে কারিমাটি যেই দিন অবতীর্ণ হয়েছে, ওই দিনটিকে কেন্দ্র করে আমরা ঈদ উদযাপন করতাম। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদেরকে পাল্টা প্রশ্ন করলেন, তোমরা কোন আয়াতটির কথা বলছ? তখন ইহুদিরা, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা মায়েদার 3 নম্বরে এই আয়াতে কারিমা পড়ে শোনালো এবং এই আয়াতের কথাই বলল। জবাবে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আয়াতে কারিমাটি তো আমাদের 2টা ঈদের দিন অবতীর্ণ হয়েছে। সকলেই বলেন কয়টা ঈদের দিন? আরো জোরে বলেন। 1 হলো জুমার দিন, 2 হলো আরাফার দিন। অতএব এই আয়াতটিকে কেন্দ্র করে নতুন কোনো ঈদ উদযাপন করার কোনো ইচ্ছা আমাদের নেই, কারণ এই আয়াতে কারিমাটি তো 2টা ঈদের দিন অবতীর্ণ হয়েছে। 1 হলো জুমার দিন, 2 হলো আরাফার দিন। আলোচ্য আয়াতে কারিমাটি অবতীর্ণ হওয়ার পরে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্তেকালের 9 দিন আগে পবিত্র কোরআনের সূরা বাকারার 281 নং আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। সেই আয়াতে কারিমাটি কি? আল্লাহ তাআলা বলছেন, واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করবে, আল্লাহর দিকে ফিরে যাবে, যেই দিন তোমাদের প্রত্যেকের কর্মফল তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, কোনো ব্যক্তির উপরে বিন্দু পরিমাণ কোনো জুলুম করা হবে না। প্রশ্ন, কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। একদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 82 দিন আগে সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বললেন, আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। অন্যদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 9 দিন আগে সূরা বাকারার 281 নং আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, কোনো জিনিস পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে আর কোনো কিছু ওখানে ঢুকাবার কোনো সুযোগ থাকে? আরো জোরে বলেন। একটা গ্লাস যদি পানি দ্বারা ভর্তি করে দেওয়া হয়, তার মানে হলো গ্লাসটা পরিপূর্ণ। পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে আপনি চাইলেও কি ওই গ্লাসে আর পানি দিতে পারবেন না। একদিকে রাসূলের ইন্তেকালের 82 দিন আগে আল্লাহ তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাজিল করে বললেন, আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আবার পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে রাসূলের ইন্তেকালের আগেও আল্লাহ তাআলা 9 দিন আগে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন সূরা বাকারার 281 নং আয়াত। এখান থেকে একটি কঠিন প্রশ্ন এসে যায়, যদি রাসূলের ইন্তেকালের 82 দিন আগে দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে থাকেন, তারপরে যে আয়াতে কারিমা নাজিল হয়েছে সেই আয়াতে কারিমাটি কি দিনের অন্তর্ভুক্ত নয়? যদি বলি সেই আয়াতে কারিমাটি দিনের অন্তর্ভুক্ত না, তাহলে পাল্টা আরেকটা প্রশ্ন চলে আসে, পবিত্র কোরআনের মধ্যে এমনও কি কোনো আয়াত আছে যে আয়াতে কারিমাটি দিনের অন্তর্ভুক্ত নয়? আবার যদি বলি পরবর্তীতে যে আয়াতে কারিমাটি অবতীর্ণ হয়েছে এটি দিনের অন্তর্ভুক্ত, তাহলে পাল্টা আরেকটা প্রশ্ন চলে আসে, আয়াত বাকি থাকতে রাসূলের ইন্তেকালের 82 দিন আগে সূরা মায়েদার 3 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা কেন বললেন, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম? এই জটিল প্রশ্নের কঠিন উত্তর আমাদেরকে একটু ধৈর্য ধারণ করে শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পবিত্র কোরআনের আয়াত সংখ্যা এক গণনামতে ৬,২৩৬। সকলেই বলেন কত? ৬,২৩৬। কিন্তু এই আয়াত সংখ্যা নিয়ে অনেক মত পার্থক্য রয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে পবিত্র কোরআনের আয়াত সংখ্যা হলো ৬,২৩৬। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতে পবিত্র কোরআনের আয়াত সংখ্যা হলো ৬,৬৬৬। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে
পবিত্র কোরআনের আয়াত সংখ্যা হল ৬২৫০। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে পবিত্র কোরআনের আয়াত সংখ্যা হল ৬২১৮। অধিকাংশ উলামায়ে কেরামের মতে, অধিকাংশ তাফসীর কারকগণের মতে পবিত্র কোরআনের আয়াত সংখ্যা ৬২৩৬। এই ৬২৩৬ আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা ৫০০ আয়াতে বিধিবিধান উল্লেখ করেছেন। সকলেই উচ্চ কণ্ঠে আওয়াজ দিবেন, কত আয়াতে আল্লাহ তাআলা বিধিবিধান উল্লেখ করেছে? আরো জোরে বলেন। ৫০০ আয়াতে আল্লাহ তাআলা বিধিবিধান উল্লেখ করেছেন। কোন কাজ জায়েজ, কোন কাজ নাজায়েজ, কোন কাজ হালাল, কোন কাজ হারাম, কোন কাজ বৈধ, কোন কাজ অবৈধ, কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না, এই বিধিবিধান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ৫০০ আয়াতে উল্লেখ করেছেন। সকলেই বলেন, কত আয়াতে উল্লেখ করেছেন? ৫০০ আয়াতে উল্লেখ করেছেন। বাকি ৫৭৩৬ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোনো বিধিবিধান উল্লেখ করেন নাই। বাকি ৫৭৩৬ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওয়াজ ও নসিহত করেছেন। সকলেই বলেন, কি করেছেন? আরো জোরে বলেন। ওয়াজ ও নসিহত করেছেন। পবিত্র কোরআনের ১৩ ভাগের ১২ ভাগে আল্লাহ তাআলা নসিহত করেছেন, এক ভাগে আল্লাহ তাআলা বিধিবিধান দিয়েছেন। পবিত্র কোরআনের ১৩ ভাগের এক ভাগে আল্লাহ তাআলা বিধিবিধান উল্লেখ করেছেন, কোন কাজ জায়েজ, কোন কাজ নাজায়েজ, কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না, এই বিধিবিধান আল্লাহ তাআলা ৫০০ আয়াতে উল্লেখ করেছেন। ১৩ ভাগের এক ভাগে বিধিবিধান উল্লেখ করেছেন, আর ১২ ভাগে আল্লাহ তাআলা শুধু নসিহত করেছেন, এই এক ভাগের উপরে বান্দাকে উঠানোর জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ৫৭৩৬ আয়াতে বান্দাকে নসিহত করেছেন ৫০০ আয়াতের উপরে উঠানোর জন্য। আল্লাহ তাআলা এতগুলো আয়াতের মধ্যে কি নসিহত করেছেন? এই নসিহতগুলো আল্লাহ তাআলা ৩টা ভাগে করেছেন। সকলেই বলেন, কয়টা ভাগে? আরো জোরে বলেন। ভাই, মাইকের সাউন্ডের অবস্থা ভালো। ৩টা ভাগে আল্লাহ তাআলা নসিহত করেছেন। প্রথম ভাগের নাম হলো তাজকিরে বিআলা ইল্লাহ, দ্বিতীয় ভাগের নাম হলো তাজকিরে বিআইয়ামিল্লাহ, তৃতীয় ভাগের নাম হলো তাজকিরে বিমা বাদাল মাউত। বাংলায় আল্লাহ পাকের কুদরতের বর্ণনা দিয়ে ওয়াজ ও নসিহত, অতীতের ঘটনার বর্ণনা দিয়ে ওয়াজ ও নসিহত, পরকালীন জীবনের বর্ণনা দিয়ে ওয়াজ ও নসিহত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ১৩ ভাগের ১২ ভাগে নসিহত করেছেন। এই নসিহতকে আল্লাহ তাআলা ৩টা পদ্ধতিতে করেছেন। ১ নাম্বার, আল্লাহ পাকের কুদরতের বর্ণনা দিয়ে ওয়াজ ও নসিহত। ২ নাম্বার, অতীতের ঘটনার বর্ণনা দিয়ে ওয়াজ ও নসিহত। ৩ নাম্বার, পরকালীন জীবনের
ঘটনার বর্ণনা দিয়ে ওয়াজ ও নসিহত, এই 12 ভাগে আল্লাহ তাআলা 3টা পদ্ধতিতে নসিহত করেছেন বান্দাকে 500 আয়াতের উপরে উঠানোর জন্য। বান্দা যাতে পবিত্র কোরআনের 500 আয়াতের উপরে জীবনকে পরিচালনা করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা পরকালীন জীবনের বর্ণনা দিয়ে বান্দাকে নসিহত করেছেন। বান্দা যাতে 500 আয়াতের উপরে নিজের জীবনকে পরিচালনা করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা তার কুদরতের বর্ণনা দিয়ে ওয়াজ ও নসিহত করেছেন। বান্দা যাতে হালাল হারামের বিধান মেনে চলতে পারে, বান্দা যাতে আল্লাহ পাকের নিষেধ এবং আদেশকে মেনে চলতে পারে, এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 12 ভাগে নসিহত করেছেন। 1 ভাগে শুধু আল্লাহ তাআলা বিধিবিধান উল্লেখ করেছেন। আমার এতক্ষণের আলোচনা বুঝে থাকলে সকলেই উত্তর দিবেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কত আয়াতে বিধিবিধান উল্লেখ করেছে? আরো জোরে বলেন। 500 আয়াতে। বাকি 5736 আয়াতে 3টা পদ্ধতিতে আল্লাহ তাআলা নসিহত করেছেন এই 500 আয়াতের উপরে উঠানোর জন্য। সম্মানিত উপস্থিতি, আমি ফিরে যাই আমার আয়াতে কারিমায়। আমি আপনাদের সামনে সূরা মায়েদার 3 নম্বর আয়াতের যে অংশ তেলাওয়াত করেছি, সেই অংশের সরল তর্জমা হলো, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। দ্বীন শব্দটা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, তবে এক অর্থে নয়, ভিন্ন ভিন্ন অর্থে আল্লাহ তাআলা এই দ্বীন শব্দটাকে ব্যবহার করেছেন। একই শব্দ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন অর্থে কিভাবে ব্যবহৃত হয়, এটা বোঝার জন্য আমি একটা উদাহরণ পেশ করি। একজন ব্যক্তি আপনার নিকট উজু অবস্থায় পানি চেয়েছে। আমি আপনার নিকট জানতে চাই, লোকটিকে কি আপনি বালতি ভরে পানি দিবেন নাকি লোটা ভরে পানি দিবেন? আরো জোরে বলেন। একজন ব্যক্তি গোসল করা অবস্থায় আপনার নিকট পানি চেয়েছে। একই শব্দ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন অর্থে কিভাবে ব্যবহার করেছেন, এটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। একজন ব্যক্তি গোসল করা অবস্থায় আপনার নিকট পানি চেয়েছে। আপনি তাকে অবশ্যই বালতি ভরে পানি দিবেন, কখনই লোটা ভরে পানি দিবেন না। কথা ঠিক কিনা? জোরে বলেন। ওই একই ব্যক্তি খানা খাওয়া অবস্থায় আপনার নিকট পানি চেয়েছে। আপনি তাকে অবশ্যই গ্লাসে করে পানি দিবেন, কখনই বালতিতে করে পানি দিবেন না। কথা ঠিক কিনা? জোরে বলেন। তাহলে পানি চাওয়াটা একই শব্দ, জায়গার পার্থক্যের কারণে অর্থের ডিফারেন্স তৈরি হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা? জোরে বলেন। ঠিক অনুরূপভাবে দ্বীন শব্দটা একই, জায়গার পার্থক্যের কারণে অনেক সময় একই শব্দ তার ভিন্ন অর্থে রূপান্তরিত হয়। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে দ্বীন শব্দটি উল্লেখ করেছেন, লা ইকরাহা ফিদ্দীন। এখানে দ্বীন শব্দের অর্থ হলো ধর্ম। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা দ্বীন শব্দটি উল্লেখ করেছেন, মালিকি ইয়াউমিদ্দিন। এখানে দ্বীন শব্দটি অর্থ হলো কর্মফল। কাল কিয়ামতের দিন আল্লাহ যে বান্দাকে কর্মফল দিবেন, দুনিয়ার জীবনে সে কি করেছিল
এর যে ফলাফল দিবেন সেই ফলকে বোঝানো হয়েছে। আর আমি যে সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে কারিমার মধ্যে দিন শব্দটি ব্যবহার করেছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দিন শব্দটির অর্থ হলো বিধিবিধান। সকলেই বলেন দিন শব্দটির অর্থ কি? আরো জোরে বলেন। তাহলে আমরা একটু আগেই জেনেছি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিধিবিধানগুলো ৫০০ আয়াতের মাধ্যমে পরিপূর্ণ করেছেন। কথা ঠিক কিনা জোরে বলেন। তাহলে সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে আল্লাহ যে দিন শব্দটি ব্যবহার করেছেন, এই দিন শব্দ দ্বারা আল্লাহ বুঝিয়েছেন আমি যে ৫০০ আয়াতে বান্দাকে বিধিবিধান দিয়েছি, কোন কাজ জায়েজ, কোন কাজ নাজায়েজ, কোন কাজ হালাল, কোন কাজ হারাম, কোন কাজ বৈধ, কোন কাজ অবৈধ, এই বিধিবিধানকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ৮২ দিন আগে সূরা মায়েদার ৩ নম্বর আয়াত নাজিল করে পরিপূর্ণ করে দিলাম। কিন্তু নসিহত সম্বলিত আয়াত বাকি আছে, ওটাকে আমি পরিপূর্ণ করি নাই। এই জন্য রাসূলের ইন্তেকালের ৯ দিন আগে সূরা বাকারার ২৮১ নং আয়াত নাজিল করেছি। ওই আয়াতটি ছিল নসিহত সম্বলিত আয়াত। আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনকে ভয় করো যেই দিকে তোমরা ফিরে যাবে, যেই দিন তোমাদের কর্মফল তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, কারো উপরে বিন্দু পরিমাণ কোনো জুলুম করা হবে না। এই কথাটা কি নসিহত? দিন আগে যে বললেন আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তার মানে হলো আল্লাহ যে ৫০০ আয়াতে বিধিবিধান দিয়েছেন, ওই বিধিবিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। নসিহত সম্বলিত আয়াত এরপরেও আল্লাহ নাজিল করেছে। তাহলে জটিল প্রশ্নের কঠিন উত্তর কি আমরা পেয়েছি? আরো জোরে বলেন। এবার আমরা সামনের দিকে অগ্রসর হই। এই বিধিবিধানকে যে আল্লাহ পরিপূর্ণ করলেন, দিনকে যে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন, 4টা বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সকলেই বলেন কয়টা বিষয়ের মাধ্যমে? আরো জোরে বলেন। 4টা বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। 1 নাম্বার শরীয়ত, 2 নাম্বার তরিকত, 3 নাম্বার হাকিকত, 4 নাম্বার মারিফত। আল্লাহ তাআলা দিনকে যেই 4টা বিষয়ের মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছেন, এই 4টা বিষয় হলো কি কি? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। আমরা যদি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি, একটু গবেষণা করি, তাহলে আমরা দেখতে পারি আরবি ব্যাকরণ অনুযায়ী, আরবি গ্রামার অনুযায়ী শরীয়ত লিখতে 5টি অক্ষর লাগে, তরিকত লিখতে 5টি অক্ষর লাগে, হাকিকত লিখতে 5টি অক্ষর লাগে, মারিফত লিখতেও 5টি অক্ষর লাগে। শিন, র, ইয়া, আইন, তা শরীয়ত 5টি অক্ষর। ত, র, ইয়া, কফ, তা তরিকত 5টি অক্ষর। হাকিকত হা, কফ, ইয়া, কফ, তা হাকিকত 5টি অক্ষর। মারিফত মিম, আইন, র, ফা, তা মারিফত 5টি অক্ষর। তাহলে আল্লাহ তাআলা দিনকে যে পরিপূর্ণ করে দিলেন 4টা বিষয়ের মাধ্যমে। 4টা বিষয় কি কি? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এর প্রত্যেকটি বিষয় লিখতে আরবিতে 5টি করে অক্ষর লাগে। সকলেই বলেন কয়টি করে অক্ষর লাগে? আরো জোরে বলেন। 5টি করে। এখন এখানে একটি প্রশ্ন, 19-20 হতে পারত। মারিফতে 6টি অক্ষর, শরীয়তে 5টি অক্ষর,
তরিকতে 3টি অক্ষর, এই ব্যবধানটা চাইলে হতে পারত কিনা জোরে বলেন? ব্যবধানটা না হয়ে প্রত্যেকটিতে 5টি করে অক্ষর সমানভাবে কেন মিল রাখা হয়েছে? এর কারণ হলো 2টা। সকলেই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? পিছনের ভাইরা বলেন কয়টা? 2টা। 1 নাম্বার কারণ হলো ইসলামের ব্যানা হলো 5টা। আপনারা জানেন ইসলামের ব্যানা কয়টা? আরো জোরে বলেন 5টা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা ব্যানার সাথে মিল রেখে আল্লাহ তাআলা শরীয়তে 5টি অক্ষর স্থাপন করেছেন। এই 5 ব্যানার সাথে মিল রেখে আল্লাহ তাআলা তরিকতে 5টি অক্ষর স্থাপন করেছেন। এই 5 ব্যানার সাথে মিল রেখে আল্লাহ তাআলা হাকিকতে 5টি অক্ষর স্থাপন করেছেন। এই 5 ব্যানার সাথে মিল রেখে আল্লাহ তাআলা মারিফতেও 5টি অক্ষর স্থাপন করেছেন। এর মানে কি? এর উদ্দেশ্য কি? এর মানে হলো যদি তোমার মাঝে ইসলামের 5 ব্যানা থাকে, যদি তোমার মাঝে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত থাকে, তাহলেই তোমার পক্ষে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত হাসিল করা সম্ভব হবে। যদি তোমার মধ্যে ইসলামের 5 ব্যানা না থাকে, তোমার পক্ষে কোনোদিন শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত হাসিল করা সম্ভব হবে না। এই জন্য ইসলামের 5 ব্যানার সাথে মিল রেখে শরীয়তে 5টি অক্ষর স্থাপন করা হয়েছে। এই জন্য ইসলামের 5 ব্যানার সাথে মিল রেখে তরিকতে 5টি অক্ষর স্থাপন করা হয়েছে। এই জন্য ইসলামের 5 ব্যানার সাথে মিল রেখে হাকিকতে 5টি অক্ষর স্থাপন করা হয়েছে। এই জন্য ইসলামের 5 ব্যানার সাথে মিল রেখে মারিফতেও 5টি অক্ষর স্থাপন করা হয়েছে। কারণ যদি তোমার মাঝে ইসলামের 5 ব্যানা থাকে, তাহলেই তোমার পক্ষে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত এই 4টা বিষয় অতিক্রম করা সম্ভব হবে। এই 4টা বিষয় তোমার মধ্যে হাসিলত করা সম্ভব হবে যদি তোমার মাঝে ইসলামের 5 ব্যানা থাকে। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যদি কথা বুঝে থাকেন সকলে একযোগে উত্তর দিবেন। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত হাসিল করতে হলে আগে কি থাকতে হবে? ইসলামের 5 ব্যানা থাকতে হবে। আবার সকলেই উঁচু কণ্ঠে আওয়াজ দিবেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত হাসিল করতে হলে আগে কি থাকতে হবে? আগে কি থাকতে হবে? ইসলামের 5টি ব্যানা আমার আপনার মধ্যে থাকতে হবে। 2 নাম্বার, আমরা দৈনিক কয় বেলা নামাজ পড়ি? আরো জোরে বলেন। 5 বেলার নামাজ পড়ি। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5 বেলার নামাজের সাথে মিল রেখে আল্লাহ তাআলা শরীয়তে 5টি অক্ষর স্থাপন করেছেন। এই দৈনিক 5 বেলার নামাজের সাথে মিল রেখে আল্লাহ তাআলা তরিকতে 5টি অক্ষর স্থাপন করেছেন। দৈনিক 5 বেলার নামাজের সাথে মিল রেখে আল্লাহ তাআলা হাকিকতে 5টি অক্ষর স্থাপন করেছেন। দৈনিক 5 বেলার নামাজের সাথে মিল রেখে আল্লাহ তাআলা মারিফতেও 5টি অক্ষর স্থাপন করেছেন। কারণ যদি তোমার মধ্যে দৈনিক 5 বেলার নামাজ থাকে, তাহলেই তোমার পক্ষে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত
হাসিল করা সম্ভব হবে যদি তোমার মধ্যে দৈনিক 5 বেলার নামাজ না থাকে। তুমি কশ্চিন কালেও শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত হাসিল করতে পারবে না। এই জন্য ইসলামের দৈনিক 5 বেলা নামাজের সাথে মিল রেখে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতে প্রত্যেকটি সাবজেক্টে 5টি করে অক্ষর স্থাপন করা হয়েছে। তাহলে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত প্রত্যেকটিতে 5টি করে যে অক্ষর স্থাপন করা হয়েছে, এর মৌলিক কারণ হলো 2টা। 1 নাম্বার হলো ইসলামের বেনা 5টা, 2 নাম্বার হলো দৈনিক আমরা 5 বেলার নামাজ পড়ি। যেই ব্যক্তির মধ্যে, যেই মানুষের মধ্যে ইসলামের 5 বেলা থাকবে, যেই ব্যক্তির মধ্যে দৈনিক 5 বেলার নামাজ থাকবে, ওই ব্যক্তির পক্ষেই শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত হাসিল করা সম্ভব হবে। যেই ব্যক্তির মধ্যে দৈনিক 5 বেলার নামাজ খুঁজে পাওয়া যায় না, যেই ব্যক্তির মধ্যে ইসলামের 5 বেলা খুঁজে পাওয়া যায় না, যেই ব্যক্তির মধ্যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত খুঁজে পাওয়া যায় না, যেই ব্যক্তির মধ্যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ খুঁজে পাওয়া যায় না, ওই ব্যক্তির পক্ষে কশ্চিন কালেও শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত হাসিল করা সম্ভব হবে না। এখন আমাদের সমাজে এমনও কিছু মানুষ খুঁজে পাওয়া যায় যারা বলে মারিফত হাসিল হয়ে গেলে ওই ব্যক্তিটার নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। সকলেই বলেন নাউজুবিল্লাহ। মনে মনে নামাজ পড়লেই চলে। মারিফত হাসিল হয়ে গেলে ওই ব্যক্তিটার আর পর্দা করার কোনো দরকার নাই, মনে মনে পর্দা করলেই চলে। এদেরকে বাড়িতে দাওয়াত করে নিয়ে আসবেন, ঘন্টার পর ঘন্টা বসায় রাখবেন, খাবার প্রেজেন্টেশন করবেন না। কিরে ভাই খানা দেস না কেন? বলে নামাজ যদি মনে মনে পড়লে চলে, খানাও মনে মনে খাইলে চলবে। পর্দা যদি মনে মনে করলেই চলে, খানাও মনে মনে খাইলে চলবে। কথা ঠিক কিনা জোরে বলেন? যার মধ্যে যেই জিনিস নাই, সে যদি ওই জিনিসের দাবি করে, সে হলো ভণ্ড, প্রতারক। যেই ডক্টর পড়াশোনা করে নাই কিন্তু নিজেকে ডক্টর বলে দাবি করছে, এই ব্যক্তিটি হলো ভণ্ড ডক্টর। যেই ব্যক্তি পড়াশোনা করে নাই, নিজেকে ব্যারিস্টার বলে দাবি করছে, এই ব্যক্তিটি হলো ভণ্ড, প্রতারক, ব্যারিস্টার। ঠিক অনুরূপভাবে যেই ব্যক্তির মধ্যে দৈনিক 5 বেলার নামাজ খুঁজে পাওয়া যায় না, যেই ব্যক্তির মধ্যে ইসলামের 5 বেলা খুঁজে পাওয়া যায় না, সে যদি দাবি করে আমি মারিফতের সম্রাট, আসলেই কি সে মারিফতের সম্রাট নাকি ভণ্ড, প্রতারক, মারিফতের সম্রাট? আরো জোরে বলেন। এই প্রতারকদের হাতে আমাদের সমাজের অনেক নিরীহ সাধারণ জনগণ ধোঁকা খাচ্ছে। এই প্রতারকদের হাতে পড়ে অনেক সাধারণ নিরীহ জনগণ তাদের ঈমানকে বিক্রি করে দিচ্ছে। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা এই প্রতারকদেরকেও হেদায়েত দান করুক। তাদের ধোঁকায় পড়ে যারা ঈমানকে বিক্রি করে দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকেও হেদায়েত দান করুক। সম্মানিত উপস্থিতি, বোতলের মধ্যে প্রসাব ভর্তি করে দিয়ে উপরে যদি লেবেল লাগিয়ে দেওয়া হয় মহা পবিত্র সুগন্ধি, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই বোতলের মুখটা খুললে
ভিতর থেকে প্রসাবের ঘ্রাণ আসবে নাকি মহা পবিত্র সুগন্ধির ঘ্রাণ আসবে? ঠিক অনুরূপভাবে আশিক রাসূল বড় বড় দেওয়ালে পেস্টলে লিখে রাখলেই মারিফত হাসিল করা যায় না। রবিউল আউয়াল মাস আসলে নবীর জন্মদিনকে উদযাপন করার জন্য রাস্তার মোড়ে মোড়ে আকুশবাতি ঝাড়বাতি লাগায়া, ঢোলবাদ্য তবলা পিডায়া, সিন্নি ফিন্নি জিলাপির আয়োজন করলেই মারিফত হাসিল করা যায় না, আশিক রাসূল হাসিল করা যায় না। বোতলের উপরে যেমন লেখা থাকে মহা পবিত্র সুগন্ধি, ভিতরে প্রসাব, ঠিক তেইভাবে এই ব্যক্তিগুলোর কলবের মধ্যে নাপাকিয়তা বসবাস করছে। ঠিক তেমনি ভাবে এই ব্যক্তিগুলোর অন্তরের মাঝে প্রসাবের গন্ধ আসতেছে। তারা মুখে বলে একটা, কাজে করে আরেকটা। তারা মুখে বলে আশিক রাসূল, রাসূলের আশিক, কিন্তু যখন আমার আপনার প্রিয় নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এই ফ্রান্স নামক রাষ্ট্রটি ব্যঙ্গচিত্র উপস্থাপন করেছিল, এই আশিক রাসূলদের গোষ্ঠীর একটাকেও কোনো রাস্তায় খুঁজে পাওয়া যায় না। এই আশিক রাসূলের গোষ্ঠীগুলোর একটাকেও কোনো প্রতিবাদে খুঁজে পাওয়া যায় না। আপনি বলবেন আপনার বাবাকে আপনি অনেক বেশি ভালোবাসেন, কিছু মানুষ আপনার বাবাকে অপমান করছে, আর আপনি মান ইজ্জত সম্মান নিয়ে ঘরের দরজা আটকিয়ে বসে আছেন আর বলতেছেন আমার বাবাকে আমি খুব বেশি ভালোবাসি। আসলে সে ভালোবাসে না প্রতারক? আরো জোরে বলেন। এই প্রতারকে আমাদের দেশটা ভরে গিয়েছে। এই প্রতারকগুলো আমার আপনার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী, আখিরি নবী, দোজাহানের বাদশা, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিমিন, আখিরি নবী, দোজাহানের বাদশা, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিমিন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন এক শ্রেণীর কাফের মুশরিক বেঈমান সারা পৃথিবীতে ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব মিডিয়ার মাধ্যমে ব্যঙ্গচিত্র কটূক্তি করে বেড়াচ্ছে, আর কিছু মুসলমান আশিক রাসূল দাবি করে দরজা জানলা আটকায়া ঘরের মধ্যে বসে বলে আমরাই হলাম বড় আশিক রাসূল। এরা আশিক রাসূল না প্রতারক? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে আসছে মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যেই মুসলমান, যেই ইমানদার ইমানের মজা পেতে চায় সে যেন নিজের জীবনের চাইতে বেশি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। কেমন ভালোবাসবে? যেই ভালোবাসা দেখিয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতের সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে যাচ্ছে, একবার ডানে যায়, একবার বামে যায়, একবার পিছনে যায়, একবার সামনে যায়। রাসূল আমার ডাক দিয়ে জিজ্ঞেস করছে, হে আবু বকর, তুমি একবার ডানে যাও, একবার বামে যাও, একবার পিছনে যাও, একবার সামনে যাও, তুমি চতুর্দিকে এইভাবে কেন ঘোরপিক খাচ্ছ? কেন তুমি চতুর্দিকে দৌড়াদৌড়ি করছো? আবু বকর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন মনে হয় শত্রুপক্ষ ডান দিক থেকে আসবে, আমি আবু বকর ডানে চলে যাই, যেন শত্রুপক্ষের প্রথম আঘাত আমি আবু বকরের শরীরের মধ্যে স্পর্শ করে, যেন আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে স্পর্শ না করে। আমার যখন মনে হয় শত্রুপক্ষ বাম দিক থেকে আঘাত করবে, আমি আবু বকর বামে চলে যাই, যেন শত্রুপক্ষের প্রথম আঘাত আমার শরীরে স্পর্শ হয়, যেন আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে স্পর্শ না করে। এই জন্য আমি চতুর্দিকে ঘোরাফেরা করতেছি, চতুর্দিকে ছোটাছুটি করতেছি, কারণ
আমি আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চাইতে অধিক পরিমাণে ভালোবাসি। আজকে আমার আপনার প্রিয় নবীজিকে নিয়ে কাফের মুশরিক বেঈমানরা অপমান করে বেড়াচ্ছে। আমরা নিজেদেরকে বড় ঈমানদার দাবি করে বসে আছি। নাউজুবিল্লাহ। রাসূলের অপমানে যদি আমার কলিজা না কাঁদে, রাসূলের অপমানে যদি আমার ঈমান তাজা না হয়, আমি কিসের ঈমানদার? আমি তো বেঈমান, আমি ঈমানদার হতে পারি না। তাই বলতেছিলাম, কিছু ভণ্ড প্রতারক নিজেদেরকে আশেকে রাসূল বলে দাবি করছে, কিন্তু যখন রাসূলকে অপমান করা হয় এদেরকে চালুন দিয়ে চালা দিলেও খুঁজে পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করি শরীয়ত অর্থ কি, তরিকত অর্থ কি, হাকিকত অর্থ কি, মারিফত অর্থ কি। শরীয়ত অর্থ হলো চলার পথের বিধান। সকলেই বলেন শরীয়ত অর্থ কি? আরো জোরে বলেন। একটা লোক রাস্তায় যদি চলতে চায়, ওই পথের বিধিবিধান যদি সে না জানে, লোকটা কখনই পথে চলতে পারবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন। ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি জান্নাতের পথে চলতে চায়, কোনো ব্যক্তি যদি রাসূলের পথে চলতে চায়, কোনো ব্যক্তি যদি কোরআনের পথে চলতে চায়, কোনো ব্যক্তি যদি হাদিসের পথের পথিক নিজেকে বানাতে চায়, এই পথের নিয়ম কানুন বিধান আছে কিনা? জোরে বলেন। আরো জোরে বলেন। এই বিধান জানতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেকটি নরনারী মুসলমানের উপরে ফরজ। কতটুকু অর্জন করা ফরজ? আপনাকে কেউ মুহাদ্দিস হতে বলে নাই, আপনাকে কেউ মুফতি হতে বলে নাই। আপনি যদি মুফতি হতে পারেন আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর। কিন্তু আপনাকে অতটুকু ইলম অর্জন করতে হবে যতটুকু ইলম অর্জন করলে নিজের জীবনকে আল্লাহর হুকুম নবীর সুন্নত মতে পরিচালনা করা যায়। যতটুকু ইলম অর্জন করলে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়া যায়। যতটুকু ইলম অর্জন করলে হালাল হারাম মেনে তারপরে চলা যায়। যতটুকু ইলম অর্জন করলে পবিত্রতা অবলম্বন করা যায়, অতটুকু ইলম অর্জন করা এই সমাজের প্রত্যেকটি নরনারী মুসলমানের উপরে ফরজ। 4টা কাজ করলে এই ইলমটা সহজে অর্জন হতে পারে। সকলেই বলেন কয়টা কাজ করলে? আরো জোরে বলেন। 4টা কাজ। 1 নাম্বার, পবিত্র কোরআনকে সহি করে পড়তে হবে। সকলেই বলবেন এক কণ্ঠে এক আওয়াজে, পবিত্র কোরআনকে কি করে পড়তে হবে? সহি শুদ্ধ করে পড়তে হবে। যদি পবিত্র কোরআনকে সহি শুদ্ধ করে পড়া যায়, ফালাহু আশরুহু হাসানাত লিকুল্লি হারফিন, প্রত্যেকটি অক্ষরের বিনিময় 10টি করে নেকি আমলনামায় লেখা হবে। আলিফ লাম মিম 30 নেকি আমলনামায় লেখা হলো। আলহামদু 50 নেকি আমলনামায় লেখা হয়ে গেল। অনেক দুঃখ নিয়ে বলতে হয় 50 বছর নামাজ পড়ছে, দাড়িগুলো পেকে গেছে, এখন পর্যন্ত সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না, এখন পর্যন্ত 10টা সূরা সহি করে পড়তে পারে না।
এই 50 বছর পর্যন্ত আমি কি নামাজ পড়লাম? আল্লাহ যদি জবাব চাই, কি জবাব দিব? আমরা ভুল করেছি, আমাদের পরবর্তী জেনারেশন যাতে ভুলটা না করে, এই জন্য আমাদের সকলের উচিত আমাদের সকল সন্তানদেরকে প্রাথমিক শিক্ষাটা যেন মাদ্রাসা থেকে হয়, এই চেষ্টা আমাদের সকলের করা উচিত কিনা জোরে বলেন। আমরা একটা মাদ্রাসার মাঠে বসে আলোচনা করছি। আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের সন্তানগুলো আমরা এই মাদ্রাসায় ভর্তি করিয়ে দিব। করব তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার হলো পবিত্র কোরআনকে সহি করে পড়তে হবে। 2 নাম্বার, পবিত্র কোরআনকে একটু বুঝতে হবে। আজকে 40 বছর পর্যন্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ছি। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কি কথা বলেছেন, কি পয়গাম, কি মেসেজ, কি তথ্য আমাদের উদ্দেশ্যে দিয়েছেন, আজ পর্যন্ত আমি এটাই বুঝলাম না। এই জন্য পবিত্র কোরআনকে একটু বুঝতে হবে। পবিত্র কোরআনকে বুঝার জন্য আমরা তো আরবি ভাষা বুঝি না, আরবি পড়তে পারি না, একটা সুযোগ তো আমরা নিতে পারি। অনেক তাফসীর গ্রন্থ বাংলায় অনুবাদ হয়েছে, ফতুয়া দেওয়ার জন্য নয়, ওয়াজ করার জন্য নয়, নিজে বুঝার জন্য হলেও তো একটু আমরা বাংলা তর্জমা দেখে পবিত্র কোরআনের সরল তর্জমাগুলো পড়তে পারি। যতটুকু বুঝি আমার মালিক কি কথা আমার উদ্দেশ্যে বলেছে, একটু তো চেষ্টা করতে পারি। বাজারে অনেক বাংলা তাফসীর গ্রন্থ খুঁজে পাওয়া যায়। মারিফুল কোরআন বাংলা, ফি জালালিল কোরআন বাংলা, তফসিরে বাইজাবি বাংলা, নূরুল কোরআন বাংলা। এই বাংলা তফসিরগুলো আমরা সংগ্রহ করে একা একা বাড়িতে খুলে একটু দেখতে পারি আমার মালিক আমার উদ্দেশ্যে কি কথাগুলো বলেছে, একটু পড়তে পারি। আমাদের এই বাংলা ভাষায় 2টা তফসির রয়েছে, বেসিক কমেন্ট্রিজ অফ দ্য হোলি কোরআন। 2টা বেসিক তফসির আছে। একটা হলো কুমিল্লার বরুড়ার হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব 30 পারা কোরআনের 30 খণ্ড তফসির করেছেন। নূরুল কোরআন বাজারে খুঁজে পাওয়া যায়, যেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত। এই তফসিরটি আমরা কিনে পড়তে পারি। আরেকটি তফসির লিখেছেন মাওলানা তাহের সাহেব, আসামের 30 পারা কোরআনের তফসির করেছেন 8 খণ্ডে। ওটাও বাজারে খুঁজে পাওয়া যায়, আমরা পড়তে পারি, বুঝতে পারি একটু হলেও যে আমার মালিক আল্লাহ কি কথাগুলো আমার উদ্দেশ্যে বলেছে। 1 নাম্বার, পবিত্র কোরআনকে সহি করে পড়তে হবে। 2 নাম্বার, পবিত্র কোরআনকে বুঝতে হবে। 3 নাম্বার, পবিত্র কোরআনের আদেশ এবং নিষেধকে মেনে চলতে হবে। সকলেই উচ্চ কণ্ঠে আওয়াজ দিবেন, 3 নম্বরে কি? আদেশ এবং নিষেধকে মেনে চলতে হবে। আওয়ামের নওয়াহি, ওয়ার্ডার্স ফর বিডিংস, আল্লাহ তাআলা কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন। আমার আলোচনা যদি শুরু থেকে শুনে থাকেন তাহলে বুঝবেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 500 আয়াতে আদেশ এবং নিষেধ করেছেন। ওই আদেশ এবং নিষেধ মেনে চলতে হবে। আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত আদেশ করেছেন, সালাত আদায় করো, নামাজ পড়ো, যাকাত প্রদান করো, এটা মানতে হবে। ফানকাহু মা তাবা লাকুম মিনান নিসা, পছন্দ করে বিবাহ করো, আদেশ ওয়ার্ডার মানতে হবে। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো। আমরের সিগা, পবিত্র কোরআনের 73 জায়গায় এই আমরের সিগার সাথে আল্লাহ তাআলা ইত্তাকু শব্দটা ব্যবহার করেছেন। যারা মাদ্রাসার স্টুডেন্ট আছেন তারা বুঝবেন। আদেশ ওয়ার্ডার মানতে হবে। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ আল্লাহকে মানো, রাসূলকে মানো, উলামা ইকরামকে মানো। আদেশ মানতে হবে।
ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আদেশ মানতে হবে। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আদেশ ব্যবসা হালাল, সুদ হারাম, আদেশও করা হয়েছে, নিষেধও করা হয়েছে, এটা মানতে হবে। তাহলে 3 নম্বর হলো পবিত্র কোরআনের আদেশ এবং নিষেধকে মেনে চলতে হবে। সকলেই একযোগে উঁচু কণ্ঠে আওয়াজ দিবেন, 3 নম্বরে কি? পবিত্র কোরআনের আদেশ এবং নিষেধকে মেনে চলতে হবে। আমি আপনাদেরকে রিপিট করাচ্ছি এই জন্য যাতে কথাগুলো আপনাদের মুখস্থ হয়ে যায়। এই জন্য কেউ চুপ করে থাকবেন না, একটু বলবেন। সকলেই উঁচু কণ্ঠে আওয়াজ দিবেন। 3 নম্বরে কি? আদেশ এবং নিষেধকে মেনে চলতে হবে। 4 নম্বর, পবিত্র কোরআন জিন্দা থাকার যত ফ্যাক্টরি রয়েছে, যত কারখানা রয়েছে, সকল ফ্যাক্টরি এবং কারখানার সাথে আমার আত্মার রূহের একটা সম্পর্ক থাকতে হবে। পবিত্র কোরআন জিন্দা থাকার ফ্যাক্টরির নাম হলো মাদ্রাসা। এই মাদ্রাসার সাথে আমার একটা আত্মার রূহের সম্পর্ক থাকতে হবে। পবিত্র কোরআন জিন্দা থাকার ফ্যাক্টরির নাম হলো মসজিদ। এই মসজিদের সাথে আমার আত্মার রূহের সম্পর্ক থাকতে হবে। পবিত্র কোরআন জিন্দা থাকার কারখানা ফ্যাক্টরি হলো হক্কানি পীর সাহেবদের খানকা। এই খানকার সাথে আমার আত্মার রূহের সম্পর্ক থাকতে হবে। পবিত্র কোরআন জিন্দা থাকার ফ্যাক্টরি কারখানার নাম হলো ওলামায়ে কেরামের দরজগাহ। ওলামায়ে কেরামের দরজগার সাথে আমার আত্মার রূহের একটা সম্পর্ক থাকতে হবে। এই 4টা জিনিস থাকতে হবে। 1 নাম্বার, পবিত্র কোরআনকে বুঝতে হবে। 3 নাম্বার, পবিত্র কোরআনের আদেশ এবং নিষেধকে মেনে চলতে হবে। 4 নাম্বার, পবিত্র কোরআন জিন্দা থাকার যত ফ্যাক্টরি কারখানা রয়েছে, প্রত্যেকটি ফ্যাক্টরি কারখানার সাথে আমার আত্মার রূহের সম্পর্ক থাকতে হবে। মসজিদের জন্য যখন আমার কাছে কিছু চাঁদা চাওয়া হয়, আমি তখন চিন্তা করি 5,000 টাকা দিলে বেশি হয়ে যায়, 1,000 টাকা দেই। 1,000 টাকা দিলে বেশি হয়ে যায়, 2,000 টাকা দেই। 2,000 টাকা দিলে বেশি হয়ে যায়, 500 টাকা দেই। 500 টাকা দিলে বেশি হয়ে যায়, 100 টাকা দেই। আমার মিটারের কাঁটা নিচের দিকে ঘুরতে থাকে। আর আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য, উলঙ্গ বেহায়াপনা করার জন্য, নর্তকী দিয়ে নাচের গান করাবো, সেই জন্য আমি লক্ষ লক্ষ টাকা বিলিয়ে দিচ্ছি, লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ফেলেছি। এতে আমার একটুকু আফসোস তৈরি হয় না। আকাশবাতি আর ঝাড়বাতি দিয়ে আমি পুরা রাস্তাকে আলোক সজ্জা করে ফেলেছি। এতে আমার লক্ষ লক্ষ টাকা অপচয় হচ্ছে। এতে আমার কলিজা একটুকু কাঁপে না। মসজিদ এবং মাদ্রাসার জন্য যখন আমার পকেট থেকে 5টা টাকা বের হয়, আমার কলিজা কেঁপে যায়, মনে হয় যে আমি হার্ট অ্যাটাক করবো। কথা ঠিক কিনা? জোরে বলেন। আমার এই অবস্থা কেন? কারণ আমার ঈমানের জোশ নাই। আমার ঈমানের জোশ নাই। আমার ঈমানের আলোটা নিভানো। এই জন্য দুনিয়া আমাকে গ্রাস করে ফেলেছে। দুনিয়ার আনন্দ আমাকে এতটাই আনন্দ করে, দুনিয়ার আনন্দ আমাকে এতটাই আনন্দিত করে রাখে যে আমি মৌতের কথা ভুলে গিয়েছি। আমি ভুলে গিয়েছি আমার ডান পাশে, বাম পাশে, সামনে, পিছনে কত মানুষ আজকে ঘুমাচ্ছে কবরের মধ্যে, যাদের অস্তিত্ব এই সমাজে আমার চাইতে অনেক ভালো ছিল, আজকে তাদের কোনো অস্তিত্বই নাই। আমি ভুলে গিয়েছি প্রতিদিন কোথাও না কোথাও, কোনো না কোনো মসজিদে, কোনো না কোনো মানুষের মৃত্যুর খবর বেজে ওঠে। আমি ভুলে গিয়েছি আমার ভিতর থেকে টিকটিক করছে যে ব্যাটারিটা, এটা যদি বের হয়ে যায়, আমার নামের সাথে একটা নাম যোগ হয়ে যাবে। শুধু আব্দুল্লাহ বলে কেউ ডাকবে না, সকলেই বলবে আব্দুল্লাহর লাশ। এই লাশ শব্দটি আমার নামের সাথে যোগ হয়ে যাবে। এই লাশ শব্দটি
আমার নামের সাথে সংযুক্ত হয়ে যাবে আমি ভুলে গিয়েছি, আমি পাগল হয়ে গিয়েছি দুনিয়া পেয়ে। আমি মনে করি দুনিয়ায় বুঝে আমি আজীবনই থাকব না। তাই বলতেছিলাম শরীয়ত অর্থ হলো চলার পথের বিধান জানা। সকলেই উচ্চ কণ্ঠে আওয়াজ দিবেন, শরীয়ত অর্থ কি? নাম্বার হলো শরীয়ত অর্থ হলো চলার পথের বিধান জানা। চলার পথের বিধান চারটা কাজ করলে জানা যাবে। এক নাম্বার হলো পবিত্র কোরআনকে সহি করে পড়তে হবে। দুই নাম্বার হলো পবিত্র কোরআনকে বুঝতে হবে। তিন নাম্বার হলো পবিত্র কোরআনের আদেশ এবং নিষেধকে মেনে চলতে হবে। চার নাম্বার হলো পবিত্র কোরআন জিন্দা থাকার যত ফ্যাক্টরি কারখানা রয়েছে প্রত্যেকটি ফ্যাক্টরি কারখানার সাথে আমার একটা আত্মার রোহের সম্পর্ক থাকতে হবে।